আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি রান্না করব বেগুন আর আলু দিয়ে কই মাছের ঝোল রেসিপি। আপনারাও চাইলে এভাবে ট্রাই করে দেখতে পারেন। আগে থেকে কই মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়ার গুঁড়া। এখন মাছগুলো মশলার সাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো আমার মাছগুলো মাখানো হয়ে গেছে। আগে থেকে একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। মাছগুলো এক সাইড হয়ে গেছে, এখন মাছগুলো উল্টিয়ে দিচ্ছি। এই তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন মাছগুলো নামিয়ে নিচ্ছি। 3টি পেঁয়াজ কুচি দিয়ে একটু ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। এখন আবার একটু নেড়েচেড়ে ভেজে নেব। অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, 1 চামচ হলুদের গুঁড়া, 2 চামচ মরিচের গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়ার গুঁড়া। এখন মশলাটা ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। এখানে আমি আলু আর বেগুনটা কেটে ধুয়ে নিয়েছি। আপনারা চাইলে অন্যভাবেও কাটতে পারেন। এখন বেগুন আর আলুটা কষানো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। একটু নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নিব। লো হিটে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে একটু নেড়েচেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটি টমেটো কুচি, 7-8টা কাঁচামরিচ দিয়ে আবারও একটু নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচটা বাড়িয়ে দিচ্ছি। এই তো বলক এসে পড়েছে, একটু নেড়েচেড়ে দিচ্ছি। ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরার গুঁড়া। এখন আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি। এই তো আমার তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।